শিক্ষার্থীরা, আপনাদেরকে আমার স্কুলের পক্ষ থেকে শুভকামনা। আজকে আমি আপনাদের সামনে নবম দশম শ্রেণীর লেনদেনের তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা লেনদেনের প্রথম এবং দ্বিতীয় পর্ব থেকে উপকৃত হয়েছেন। আসুন আমরা লেনদেনের তৃতীয় পর্ব থেকে কোন কোন বিষয়ে জানব। লেনদেনের তৃতীয় পর্ব থেকে আমরা জানব কোনো ঘটনা লেনদেন হতে হলে হিসাব সমীকরণের পরিবর্তন সমূহ। তার মানে কোনো লেনদেন হতে হলে আমরা লেনদেনের একটা বৈশিষ্ট্য জানছিলাম, তো হিসাব সমীকরণের পরিবর্তন হতে হবে। তাই কি কি পরিবর্তন হতে হবে দেখেন, 1 নম্বরে আমি আপনাদের নবম দশম শ্রেণীর 13 নম্বর পেজ, বইয়ের 13 নম্বর পেজে দেখুন, প্রথম লেখা আছে কোনো সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। আসুন আমরা এটা হিসাব সমীকরণের কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা শিখব। তার আগে আমরা কোনো কিছু বিষয় আপনাদের আমি ছোট ছোট বিষয়গুলো আগে বলে দিই কিভাবে এই পরিবর্তনগুলো হবে। সর্বদা সম্পদ হিসাব ডেবিট বা সর্বদা সম্পদ হিসাব ডেবিট আইটেম প্রকাশ করে, সর্বদা দায় ক্রেডিট হয় বা ক্রেডিট আইটেম প্রকাশ করে, সর্বদা খরচ ডেবিট আইটেম প্রকাশ করে, আর সর্বদা আয় ক্রেডিট আইটেম প্রকাশ করে। এখন কোনো সম্পদ সর্বদা ডেবিট হওয়ার কথা, কিন্তু ডেবিট না হয়ে যদি ক্রেডিট হয় তাহলে হিসাব সমীকরণে সেটা মাইনাস হবে। কোনো দায় সর্বদা ক্রেডিট হয়, কিন্তু ক্রেডিট না হয়ে যদি ডেবিট হয় তাহলে মাইনাস হবে। হ্রাস হলে, বৃদ্ধি হলে যে ডেবিট আইটেম বৃদ্ধি হয় তাহলে ডেবিট হবে, আর যদি বৃদ্ধি না হয়ে হ্রাস হয় তাহলে ক্রেডিট হবে। আসুন আমরা উদাহরণ দিয়ে বিস্তারিত আরও জানবো। তাহলে বলছে 1 নম্বর, কোনো সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। তো 1 নম্বরে আমি কি লিখছি দেখুন, নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। তাহলে মোট সম্পদ বাড়লে আপনার দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, সেই বিষয়টা আমরা এখানে জানবো। তাহলে আসুন দেখি, নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে হিসাব সমীকরণ আমরা জাবেদা কি জানি এটা দেখি। যদি নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে তাহলে জাবেদা হয় কি, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট হয়, মূলধন হিসাব ক্রেডিট। আসুন কেন মূলধন হিসাব ক্রেডিট হলো, আমরা কেন মূলধন হিসাব ক্রেডিট হলো সেটা জানবো। আসুন, প্রতিষ্ঠান এবং মালিক দুইটা আলাদা বিষয়। প্রতিষ্ঠান যদি মালিককে কোনো সুবিধা প্রদান করে তাহলে উত্তোলন হিসাব ডেবিট হয়। যেমন একটা উদাহরণ দিই, মালিকের ব্যক্তিগত বাজার খরচ বা মেয়ের স্কুলের বেতন যদি প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় তাহলে উত্তোলন হিসাব ডেবিট, আর নগদ টাকা দিচ্ছে নগদান হিসাব ক্রেডিট। তেমনই মালিক যদি তার প্রতিষ্ঠানকে কিছু সুবিধা দেয় তাহলে মূলধন হিসাব কী হয়, ক্রেডিট হয়। আর কি সুবিধা, নগদ টাকা দিচ্ছে, তেমনই নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, নগদান হিসাব ডেবিট হয় আর মূলধন হিসাব ক্রেডিট হয়। তাহলে আমাদের কি দেখি, নগদান বা নগদ টাকা সর্বদা ডেবিট, তাহলে ডেবিট আইটেম সর্বদা সম্পদ সর্বদা ডেবিট হয়, তার মানে ডেবিট হয়েছে, তার মানে এখানে 5,000 টাকা লিখবো। আসুন, তারপর মূলধন হচ্ছে ক্রেডিট, মূলধন সর্বদা মালিকানা সত্ত্বকে প্রভাব ফেলে, দেখুন 5,000 টাকা, দুই পাশ সমান হয়েছে। দেখেন মোট সম্পদ যদি বাড়ে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব, দেখেন এই মালিকানা সত্ত্ব বাড়ছে, একটা সম্পদ বাড়ছে এবং দেখেন মালিকানা সত্ত্ব বাড়ছে। তাহলে 1 নম্বর রুলসটা আমরা জানলাম বা 1 নম্বর উদাহরণটা জানলাম। 2 নম্বর উদাহরণটা দেখি আমরা কি জানি। 2 নম্বর দেখেন, ধারে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয়, ধারে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয়, তাহলে জাবেদা কি হয়, যন্ত্রপাতি ডেবিট হয়, ডেবিট, পাওনাদার ক্রেডিট হয়। আসুন, যন্ত্রপাতি সম্পদ সর্বদা কি বলছিলাম, ডেবিট আইটেম প্রকাশ করে। দেখুন তার মানে সম্পদ আমরা ডেবিট আইটেম মানে বৃদ্ধি পাবে, তার মানে এর পাশে লিখব 5,000 টাকা। আসুন, পাওনাদার সর্বদা কি আইটেম প্রকাশ করে, ক্রেডিট আইটেম, দায়, তার মানে আরেকটা দেখেন এ পাশেও ক্রেডিট হওয়ার কথা, ক্রেডিট হয়েছে, তার মানে এখানেও 5,000 টাকা। দেখেন দুই পাশে কিন্তু সমান হয়েছে। তাহলে দেখেন 1 নম্বর, মোট সম্পদ বাড়লে একবার মোট দায় দেখেন বাড়ছে, আবার একবার আমি প্রথম যেটা লিখছিলাম মালিকানা সত্ত্ব বাড়বে। তাহলে 1 নম্বর রুলস আমরা বুঝলাম। আসুন আজকে আমরা এবার 2 নম্বর
নিয়মটা জানবো। 2 নম্বর বলছে মোট সম্পদ কমলে মোট সম্পদ কমলে মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব, আপনারা খাতা কলম নিয়ে নোট করে নেন, মালিকানা সত্ত্ব কমবে। আসুন তাহলে 2 নম্বর কি বলছে, মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। আসুন আমরা উদাহরণ দিয়ে বুঝি। আমরা উদাহরণ দিয়ে বলছে পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে 3000 টাকা পরিশোধ, আসুন আমরা হিসাব সমীকরণটা লিখি, এ সমান এল প্লাস ই। আমরা ধারে 5000 টাকা যন্ত্রপাতি ক্রয় করছিলাম, এখন আমরা পরিশোধ করব, তাহলে এখন উল্টা হবে পাওনাদার হিসাব। আসুন পাওনাদার হিসাব ডেবিট হবে, পাওনাদার হিসাব ডেবিট হবে, ডেবিট, আর যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, আসুন তাহলে এখানে কি বলছে, মোট সম্পদ যদি কমলে, এখানে যদি কমে দায় অথবা মালিকানা সত্ত্বেও কমবে, যেমন দেখেন পাওনাদার সর্বদা ক্রেডিট আইটেম কিন্তু ডেবিট হয়ে গেছে, যন্ত্রপাতি সম্পদ সর্বদা হওয়ার কথা ডেবিট আইটেম, এখানে ক্রেডিট আইটেম হয়েছে। তাহলে আসুন দেখি, যন্ত্রপাতির প্রথম সম্পদ কমছে, তার মানে 3000 টাকা সম্পদ এখানে কমছে, 3000। এখন সম্পদ 3000 টাকার কমছে এ পাশে, আসলে এ পাশে সমান হবে, এ পাশে কমছে কি আগে দেখি আমরা, কমবে বলছে, মোট সম্পদ যদি কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। আসুন দেখি তাহলে পাওনাদার এখানে দায়ও 5000 টাকা, 3000 টাকা, দায়ও 3000 টাকা কমবে। আসুন তাহলে দেখেন মোট সম্পদ কমছে, মোট দায়ও কমছে, মোট সম্পদ কমছে, মোট দায়ও কমছে। আসুন দেখি আরেকটা উদাহরণ দেই, মালিকানা সত্ত্ব কিভাবে কমে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা খাতা কলম নিয়ে নোট করে নিন। দেখেন বলছে খ নম্বর একটা উদাহরণ দেই, নগদ বেতন পরিশোধ করা হলো 2000 টাকা, নগদ বেতন পরিশোধ করা হলো 2000 টাকা। আসুন হিসাব সমীকরণ লিখি, এ সমান এল প্লাস ই। তাহলে জাবেদ হবে কি, বেতন হিসাব ডেবিট, আসুন, আর লকডাউন হিসাব ক্রেডিট। আসুন লকডাউন কি, লকডাউন সম্পদ ডেবিট হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে ক্রেডিট। সম্পদ কি হওয়ার কথা, ডেবিট হওয়ার কথা, কিন্তু হয়েছে ক্রেডিট, তার মানে কমছে, হ্রাস পাবে, তার মানে এখানে হ্রাস পাবে, কিন্তু হ্রাস, তার মানে এখানে ক্রেডিট হবে কত টাকা, 2000 টাকা। আসুন তার মানে মোট সম্পদ কমলে মালিকানা সত্ত্ব কিভাবে কমবে সেটা দেখব। বেতন ক্রেডিট, মানে মালিকানা সত্ত্ব ক্রেডিট আইটেম প্রকাশ করে, কিন্তু এখানে ডেবিট, তার মানে এখানেও কিন্তু হ্রাস হচ্ছে, এখানেও কিন্তু হ্রাস। তার মানে এখানে দেখুন এই যে মালিকানা সত্ত্ব থেকে 2000 টাকা হ্রাস। আশা করি আপনারা বুঝতে পারছেন 2 নম্বর নিয়মটা। আসুন আমরা 3 নম্বর পয়েন্ট কি বলতে সেটা জানবো। 3 নম্বর পয়েন্ট বলছে, দেখেন কি 3 নম্বর পয়েন্ট কি বলছে, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। 3 নম্বর, একটি সম্পদ, আপনারা নোট করে নেন এবং যদি না বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন, আমি আবার আলোচনা করে দিব, বা কোন অধ্যায়ে আপনাদের জানতে সমস্যা সেটা আমাকে বলবেন, আপনাদের আমি পরবর্তী ক্লাসে আলোচনা করে দিব। 3 নম্বর কি বলছে দেখেন, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। একটি সম্পদ বাড়লে অপর
একটি সম্পদ। 3 নম্বর পয়েন্ট দেখেন, বইয়ের 13 নম্বর পেজ, 3 নম্বর, অপর একটি সম্পদ কমবে। আসলে আমরা উদাহরণ দিয়ে দেখব। নগদ আসবাবপত্র ক্রয় 1000 টাকা, নগদ আসবাবপত্র ক্রয় 1000 টাকা, নগদে আসবাবপত্র ক্রয় 1000 টাকা। আমরা হিসাব সমীকরণ দিয়ে এ সমান এল প্লাস ই। নগদে আসবাবপত্র যদি ক্রয় করা হয় জাবেদা কি হয়? আপনার আগে বলুন জাবেদা কি হয়? আসবাবপত্র হিসাব ডেবিট, পত্র ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। আসলে একটা বিষয় মনে রাখুন, যদি কেউ ব্যবসা করার জন্য আসবাবপত্র ক্রয় করে নিয়ে আসে তখন কিন্তু ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হতো। কিন্তু প্রতিষ্ঠানের জন্য ব্যবহারের জন্য ক্রয় করছে, এই জন্য আসবাবপত্র ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে কি বলছে? একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। দেখুন, সম্পদ সর্বদা কি আইটেম? ডেবিট আইটেম। কারণ আসবাবপত্রও সম্পদ, নগদানও সম্পদ। তার মানে সম্পদ সর্বদা ডেবিট হওয়ার কথা, কিন্তু এখানে ডেবিটও হয়েছে, ক্রেডিট হয়েছে, এখানে ডেবিটও হয়েছে, ক্রেডিটও হয়েছে। তার মানে এখানে দেখেন এই পাশে এসে আপনার কত টাকার একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ নগদ 1000 টাকার ক্রয়, তার মানে 1000 টাকা এখানে কমবে, আবার এখানেও 1000 টাকা দেখেন বাড়বে। তার মানে একবার হ্রাস পাইছে, একবার বৃদ্ধি পাইছে। কোনটা হ্রাস পাইছে? দেখেন এই যে নগদ বা নগদান হ্রাস পাইছে, আর আসবাবপত্র দেখেন বৃদ্ধি পাইছে, আসবাবপত্র বৃদ্ধি পাইছে, আসবাবপত্র বৃদ্ধি। তার মানে এখানে মাইনাস আর এখানে প্লাস, তার মানে এখানেও কিন্তু সমান হয়েছে, এখানে কিন্তু কোনো প্রভাব পড়েনি, মানে দুই পাশে অপরিবর্তন বা দুই পাশে কিন্তু সমান আছে। তার মানে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। আশা করি আপনারা 3 নম্বর পয়েন্ট বুঝতে পারছেন। আসুন আমরা 4 নম্বর পয়েন্ট কি বলছে দেখুন। মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। মালিকানা সত্ত্ব 4 নম্বর পয়েন্ট, মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। মোট দায় কমবে। আপনারা যদি না বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন, আর কোন বিষয়ে সমস্যা সেটাও জানাবেন। আমি পরবর্তী ক্লাস নিয়ে আমি আমার স্কুলে আপনাদেরকে সেই টপিকস নিয়ে আলোচনা করব। আসুন 4 নম্বর, হিসাব সমীকরণে পরিবর্তন। কোনো ঘটনা লেনদেন হতে হলে হিসাব সমীকরণে পরিবর্তন। 4 নম্বর নিয়ম, মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। যেমন একটা উদাহরণ দেই, মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ী ঋণ পরিশোধ। মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ী ঋণ পরিশোধ 5000 টাকা। আসলে আমি বলছিলাম, মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানকে কোনো সুবিধা প্রদান করে তাহলে মূলধন হিসাব ক্রেডিট হবে। তাহলে মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ী ঋণ পরিশোধ, তাহলে জাবেদা হবে যেমন ঋণ হিসাব ডেবিট, আর কি আপনার মূলধন হিসাব ক্রেডিট। জাবেদা আমরা কি জানলাম? ঋণ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। হিসাব সমীকরণে কি? মালিকানা সত্ত্ব যদি বাড়লে মোট দায় কমবে। আমরা দেখুন পরিবর্তন হচ্ছে কিনা দেখি, এল প্লাস ই। মালিকানা সত্ত্ব বাড়লে, আসুন মূলধন কি? মূলধন সর্বদা আমরা মালিকানা সত্ত্ব ভাবি, মূলধন মালিকানা সত্ত্ব ক্রেডিট হয়। দেখেন ক্রেডিট হয়েছে কিনা দেখি, মালিকানা সত্ত্ব কত টাকা? 5000 টাকা ক্রেডিট হয়েছে। আসুন, আর দায় কমবে। আসুন দায় কমছে কিনা দেখি, ঋণ সর্বদা ক্রেডিট হয়, কিন্তু ঋণ এখানে ডেবিট হয়েছে, ঋণ হয় ক্রেডিট, ঋণ ক্রেডিট আইটেম প্রকাশ করে, কিন্তু এখানে হয়েছে ডেবিট। তার মানে এখান থেকে কিন্তু হ্রাস পাইছে। দেখেন তার মানে এখান থেকে 5000 টাকা হ্রাস পাইছে। তাহলে 4 নম্বর, মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। দেখুন একবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, একবার হ্রাস পাইছে, তার মানে হিসাব সমীকরণে প্রভাব ফেলছে, সমান হয়েছে।
হিসাব সমীকরণের দুই পাশ সমান হয়েছে। আশা করি আপনারা 4 নম্বর পয়েন্ট বুঝতে পারছেন। আসুন আমরা আরেকটা পয়েন্ট বাকি আছে। কোনো ঘটনা লেনদেন হতে হলে হিসাব সমীকরণের পরিবর্তন সমূহ 5টা আমরা জানছিলাম, আর আরেকটা নম্বর জানবো। দেখুন, মালিকানা সত্ত্ব কমলে 5 নম্বর, মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। মোট দায় বাড়বে। আসুন 5 নম্বর পয়েন্ট কি? মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। আসুন একটা আমরা উদাহরণ দেই। বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়, মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। বাকিতে পণ্য ক্রয় কত টাকার? 7,000 টাকা। আসুন তাহলে হিসাব সমীকরণটা লিখি, এ সমান এল প্লাস ই। জাবেদা কি হবে? বাকিতে পণ্য ক্রয় করলে জাবেদা হবে আপনার ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আসুন আমাদের কি বলছে? মালিকানা সত্ত্ব যদি কমে, মালিকানা সত্ত্ব যদি কমে মোট দায় কিন্তু বাড়বে। আসুন দেখেন, পাওনাদার সর্বদা ক্রেডিট আইটেম এবং ক্রেডিট হয়েছে, তার মানে কিন্তু বৃদ্ধি। আসুন তার মানে আমরা দায় পাশে কত টাকা লিখি? 7,000 টাকা লিখি, 7,000 টাকা দায় পাশে লিখি। আসুন বলছে মালিকানা সত্ত্ব কমলে, এখন মালিকানা সত্ত্ব কমে কি আমরা দেখি, কি মনে হয় মালিকানা সত্ত্ব কমবে? আসুন দেখি, ক্রয় কিন্তু মালিকানা সত্ত্বর প্রভাব ফেলে, কিন্তু এখানে ক্রেডিট হওয়ার কথা কিন্তু হয়েছে ডেবিট, এখানে হওয়ার কথা ক্রেডিট কিন্তু হয়েছে ডেবিট। তার মানে মালিকানা সত্ত্ব কমবে কিন্তু হ্রাস পাইছে, কিন্তু এখানে হ্রাস পাইছে কিন্তু 7,000 টাকা। তার মানে দুই পাশ সমান হয়েছে। তাহলে আমরা লেনদেনের তৃতীয় পর্ব থেকে কি জানলাম? কোনো ঘটনা লেনদেন হতে হলে হিসাব সমীকরণে কি কি পরিবর্তন হওয়া লাগবে সেগুলো আমরা 5টা পয়েন্টের মাধ্যমে জানলাম উদাহরণ দিয়ে। আশা করি এই তৃতীয় পর্ব থেকে আপনারা উপকৃত হবেন। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার স্কুল ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।